হযরত হারাম বিন মিলহান গলার মধ্যে ছুরি ধরে এক কাফের জিহাদের ময়দানে জিহাদ করতে গেছেন। হারাম বিন মিলহানের গলার মধ্যে ছুরি ধরে হযরত হারাম বিন মিলহান চিৎকার দিবেন তো দূরে থাক, কান্না করবেন তো দূরে থাক, মাফ চাইবেন তো দূরে থাক। খুনি যখন খুন করতে যায় মানুষ তো মাফ চায়, কিন্তু হযরত হারাম বিন মিলহান মাফ চাইবে তো দূরে থাক, চিৎকার দিয়ে বইলা ওঠেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম। हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद हुश बासु बा खुदा दीवाना बाश। यरफ़इल्लाहुल्लज़ीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात। क़ाल सय्यिदुना रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम तलबुल इल्मि फरीदतुन अला कुल्लि मुस्लिम औ कमा क़ाल अलैहिस्सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल उम्मियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीन वश्शाकिरीन वल्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। সবাই মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। الحمد لله। محترم حاضرين، আমি আপনাদের সামনে একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। यरफ़इल्लाहु الذीना आमनू मिनकुम वल्लज़ीना ऊतुल इल्म दरजात। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান এনেছে এবং ইলম প্রাপ্ত হয়েছে এই দুই গুণে গুণান্বিত বান্দার সম্মান, শান, মান, মাকাম, মর্যাদা, আজমত, ইজ্জত আমি আল্লাহ বাড়িয়ে দিব। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের মাঝে তিনটা বিষয় বলতেছেন। কয়টা বিষয়? এক নাম্বার বিষয় ঈমান, দুই নাম্বার বিষয় ইলম, তিন নাম্বার বিষয় এই দুই কাজের পুরস্কার। তাহলে এখানে কাজ দুইটা, পরিশ্রম দুইটা, পারিশ্রমিক একটা, মোট কয়টা বলেন? পরিশ্রম, পারিশ্রমিক। পরিশ্রম কি কি বলেন? ঈমান এবং ইলম বলেন। আর পারিশ্রমিক কি বলেন? সম্মান। পারিশ্রমিক কি? সম্মান। এটা ব্যাপক শব্দ, মানে অনেক কিছুই এই সম্মান দিয়ে বোঝায়। এই সম্মান মানে দুনিয়াতেও আল্লাহ সম্মানিত বানাবেন, আখিরাতেও আল্লাহ সম্মানিত বানাবেন। কয় কাজের বিনিময়ে? এক নাম্বার ঈমান। ঈমানের বদৌলতে আল্লাহ কতটা সম্মানিত বানাবেন এটা সাহাবায়ে কেরামদের জীবনী ঘাটাঘাটি করলে বোঝা যায়। যে সাহাবায়ে কেরামদের জীবন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে
টাকা পয়সার কারণে কবুল করেন নাই, তাদের চামড়া দেখে কবুল করেন নাই, তাদের বংশমর্যাদা দেখে কবুল করেন নাই, তাদের ইমানি তেজ আর পাওয়ার দেখে আল্লাহ এমন কবুল করছেন যে তাদের নাম আজও মানুষ শ্রদ্ধার সাথে বলে এবং তাদের নাম বলা মাত্রই রাদিয়াল্লাহু আনহু বলে দোয়া করে। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমানের বলে যাদেরকে কবুল করেছেন তাদের সম্মান কিয়ামত পর্যন্তই শুধু নয়, জান্নাতেও থাকবে। আর যারা ঈমান আনে নাই তাদের অসম্মান এমন ভাবে আল্লাহ করেছেন যে আবু জাহেলের বাড়িটারেও টয়লেট বানাইয়া ছাড়ছেন আল্লাহ। ঠিক না ভাই? ঠিক। যারা ঈমান আনে নাই তাদেরকে এমন অসম্মানিত করেছেন, তাদেরকে আমরাও সম্মান দেই না, কাফেররাও সম্মান দেয় না। বলেন তো, আমরা যাদেরকে সম্মান দেই না তাদেরকে কাফেররা সম্মান দেওয়া উচিত ছিল না? হ্যাঁ, কারণ আমরা যাদেরকে সম্মান দেই না তারা কাফেরদের বন্ধু। আবু জাহেল, উতবা, সাইবা, আবু লাহাব, ফিরাউন, নমরুদ, হামান, কারুন একটাও আমাদের সম্মানিত কোনো ব্যক্তি না, সব কি অসম্মানিত। তারপরেও এদেরকে কাফেররা সম্মান দেয় না। সম্মান যদি দিতই তাহলে বলতো মুসলমানরা এদেরকে সম্মান দেয় না, আমরা তাদেরকে সম্মান দিয়ে আমাদের পোলাটার নাম রাখলাম ফেরাউন। ঠিক নেই? মুসলমানরা এদেরকে সম্মান দেয় না, আমরা মুসলমানের বিপরীত সবসময়। আমরা ইহুদি, আমরা নাসারা, আমরা বৌদ্ধ, আমরা মুশরিক, আমরা মূর্তি পূজা করি। তো মূর্তি পূজার কারণে উতবা সম্মান পায় নাই, আবু জাহেল সম্মান পায় নাই, নমরুদ সম্মান পায় নাই। অতএব আমরাও তো মূর্তি পূজা করি, তারাও তো মূর্তি পূজা করত, আমরা আর তারা তো চোরে চোরে খালতো ভাই। তাহলে মূর্তি পূজার কারণে মুসলমানরা তাদেরকে দেখতে পারে না, আর মূর্তি পূজার কারণে তারা আমাদের কাছে সম্মানী। এই জন্য আমার নাতিটার নাম রাখলাম নমরুদ। রাখেনি? রাখেন। কেন? এক নাম্বার কারণ, তারা মুখ দিয়ে এটা যদিও বলে ফেলে যে আমরা নমরুদকে ভালোবাসি, ফেরাউনকে ভালোবাসি, হামানকে ভালোবাসি, কারুনকে ভালোবাসি, আবু জাহেলকে ভালোবাসি, উতবাকে ভালোবাসি, সাইবাকে ভালোবাসি, কিন্তু তারাও এই কথা বলতে বাধ্য যে এরা ঈমান না আনার কারণে এতটাই অপদস্থ হচ্ছে, এতটাই লাঞ্ছিত আল্লাহ তাদেরকে করেছে যে আমাদের পোলাপানগণ নামও তাদের নামে আমরা রাখি না। কিন্তু আবু বকর নাম রাখে কি রাখে না? ওমর নাম রাখে কি রাখে না? উসমান নাম, আলী নাম, বেলাল নাম রাখে কি রাখে না? বড় মহব্বত নিয়ে রাখে। কেন তারা এত সম্মানিত? ঈমানের বদৌলতে। বলেন কিসের বদৌলতে? তো তাদের মতো ঈমান আনার কথা আল্লাহ আমাদেরকেও বলছেন, তোমরাও ঈমান আনবা। কাদের মতো? সাহাবীদের মতো। আমিনু কামা আমানান নাস, তোমরাও ঈমান আনো সাহাবায়ে কেরামদের মতো ঈমান। ওই ঈমানের বদৌলতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকেও কবুল করে নিবেন। সাহাবায়ে কেরামদের ঈমান কেমন ছিল? হযরতে হারাম বিন মিলহান গলার মধ্যে ছুরি ধরে এক কাফের জিহাদের ময়দানে জিহাদ করতে গেছেন। হারাম বিন মিলহানের গলার মধ্যে ছুরি ধরে হযরতে হারাম বিন মিলহান চিৎকার দিবেন তো দূরে থাক, কান্না করবেন তো দূরে থাক, মাফ চাইবেন তো দূরে থাক। খুনি যখন খুন করতে যায় মানুষ তো মাফ চায়, কিন্তু হযরতে হারাম বিন মিলহান মাফ চাইবে তো দূরে থাক, চিৎকার দিয়ে বইলা ওঠেন, ফুস্তু রাব্বিল কাবা, কাবার রবের কসম আমি দ্বীনের জন্য রক্ত দিয়া বিজয়ী হয়ে গেলাম।
हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, हर चखाही बासु लेकिन अंधु के दीवाना बाश, बा मोहम्मद हुशे बासु बा खुदा दीवाना बाश। ओ मेरे मोहतरम भाइयों, अल्लाह पाक रब्बुल आलामीन ওই সাহাবায়ে কেরামদের এই ঈমানি পরীক্ষা দিয়েছিলেন। ঈমান দিয়ে তারা এমন কবুল হয়েছেন যে আল্লাহ তাদের ঈমানের বলে খুশি হয়ে ঘোষণা করে দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, তারা আমার উপর যেমন সন্তুষ্ট আমি আল্লাহ তাদের সবার উপর সন্তুষ্ট। আর আল্লাহ যাদের উপর সন্তুষ্ট তাদেরকে আল্লাহ জাহান্নাম দিবেন না, ঢালাও ভাবে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন সব সাহাবী জান্নাতি। বলেন এত দামি হয়েছে কিসের বলে? জোরে বলেন। আমিও যদি তাদের মতো ঈমান আনি, আমাদেরকেও আল্লাহ জাহান্নামী বানাবেন না জান্নাতি বানাবেন? তা আমাদের তাদের মতো ঈমান আনবো কিভাবে? তাদের ঈমান ছিল এমন, যুদ্ধের ময়দানে গলায় ছুরি ধরলে তারা বলতো আমি বিজয়ী, আর আমাকে গলায় ছুরি ধরতে হয় না। আমরা যুদ্ধ করতে গেলে দূর থেকে পুলিশের লাঠি দেখলে আমি কই এই যে কারে ধরলাম, আর জীবনে যুদ্ধে নামুন না। ঠিক না ভাই? ঠিক। এই হলো আমাদের ঈমান। এই ঈমান নিয়ে জান্নাতে যাওয়া যাবে? যাবে না। সাহাবায়ে কেরামদের মতো ঈমান যদি আনতে পারি, আল্লাহ আমার সম্মান বাড়ায় দিবে। 2 নাম্বার, উতুল ইলমা, ইলম অর্জনকারী যারা ইলম অর্জন করে তাদেরকে কি বলি আমরা? হ্যাঁ জোরে বলেন, আলিম বলেন। ইলম অর্জনকারীদের সম্মান, আলেমদের সম্মান বাড়ায়া দেওয়ার প্রতিশ্রুতি দিচ্ছেন কে? আল্লাহ। আপনি আলেমকে সম্মান করেন আর না করেন, আল্লাহ সম্মান দিয়ে দেয়। হুজুর কে কইছে? আমিও তো সম্মান করি। কি কসুর সম্মান করেন আপনি? সব কিছুর বেতন বাড়ে। আগে 5 বছর আগে ডাক্তারের কামাই যদি থাকতো মাসে 5 লাখ, এখন ডাক্তারের কামাই মাসে 30 লাখ। 5 বছর আগে ইঞ্জিনিয়ারের কামাই যদি থাকতো মাসে 5 লাখ, ইঞ্জিনিয়ারের কামাই বর্তমানে 40 লাখ 50 লাখ। 5 বছর আগে উকিলের কামাই যদি থাকতো মাসে 3 লাখ, বর্তমানে উকিলের কামাই 30 লাখ। আর 5 বছর আগে ইমামের বেতন যদি থাকতো 2500, বর্তমানে 5 বছর পরে ইমামের বেতন বাড়ছে 3000। 2500 থেকে কয় হাজার? 500 বাড়ছে। মাত্র কয়শো? এই হলো আমার ইমামকে আমি সম্মান দেই, তাও কমপক্ষে 7-8 মাসের বেতন বাকি। হুজুর সামনে মাহফিল করবো, এরপরে যদি হয় তাহলে পাইবেন, না হইলে নাই। ঠিক না ভাই? ঠিক। এই হলো আমাদের কাছে আলেমের মর্যাদা, আলেমের দাম। এই জন্যই আল্লাহ আমাদের এই সমাজকে নিচা বানায় দিতেছে। এই সমাজের মানুষগুলা, বর্তমানের মুসলমানগুলা মাথা উঁচু করে দাঁড়াইতে পারতেছে না। কেন? বলে যাদেরকে প্রথম লেভেলে রাখবে ওলামায়ে কেরামদেরকে, তারপরে তারা নিজেরা সাপোর্ট, ওলামায়ে কেরামদের সাপোর্টে মাথা উঁচু করবে। ওই মাথা আলেমদের মাথাই তো আমরা নিজেরা ভাঙ্গা রেখে দিছি, তা আমরা মাথা উঁচু করে দাঁড়াবো কেমনে? একটা মসজিদ, এটা যে মসজিদ বুঝাই তো যায় গম্বুজের মাধ্যমে, ঠিক না? ওই গম্বুজে যদি ভাঙ্গা রেখা দেই, মসজিদ তো এটা বোঝা যাওয়ার কোনো উপায় নাই। উদাহরণ দেওয়ার জন্য বললাম, মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে নবীর ওয়ারিসদেরকে আগে দাঁড় করানোর মাধ্যমে। নবীর ওয়ারিসদেরকে দাঁড় করানোর আগেই তো নবীর ওয়ারিসদের মাথা ভাঙ্গা আমরা রেখা দিছি। তাহলে মুসলমান মাথা উঁচু করে দাঁড়াবে কি নিয়া? ইঞ্জিনিয়ারিং পড়ালেখা নিয়া, ডাক্তারি পড়ালেখা নিয়া, ব্যারিস্টারি পড়ালেখা নিয়া? না, মুসলমান তো মাথা উঁচু করে দাঁড়াবে কোরআন আর হাদিস নিয়া। কিন্তু কোরআন হাদিস নিয়ে যারা গবেষণা করে, হে করে এই অভাবের মধ্যে ফেলায় রাখছি, তো বেচারারা কেমনে দাঁড়াবে? এই জন্য মুসলমান আজকে লাঞ্ছিত, নির্যাতিত, অপমানিত, বঞ্চিত, একমাত্র কারণ ওলামায়ে কেরামদেরকে সম্মান না দেওয়ার কারণ, ওলামায়ে কেরামদেরকে ইজ্জত না দেওয়ার কারণ। আমি আপনাদেরকে অনুরোধ করব যে ইমামের বেতন যদি বাড়াইতে না পারেন, এই মসজিদের উপলক্ষে মাহফিল করার কোনো দরকার নেই। ওই মাহফিলের টাকা দিয়ে ইমামরে সম্মান করে, আল্লাহ আপনার সম্মান বাড়ায় দিবে। যাই হোক, এটা আলাদা কথা। আমি বলতেছিলাম, বুঝাইতে চাইতেছি, উতুল ইলমা দারাজাত, ইলমের বদৌলতে সম্মান বাড়ায় দিবেন কে? আল্লাহ। ইলমের বদৌলতে আল্লাহ কেমন সম্মান বাড়ায়, চলেন একটু ইতিহাস থেকে শুনে আসি।
একটু ইতিহাসে চলে যাই। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে বানানোর আগে আল্লাহ 7 আসমান বানাইলেন, 7 জমিন বানাইলেন, পাহাড় পর্বত বানাইলেন, নদী নালা বানাইলেন, চন্দ্র সূর্য বানাইলেন, কোটি কোটি গ্রহ নক্ষত্র বানাইলেন, গর্তের পিপিলিকা থেকে নিয়ে নদীর মাছ সহ সমস্ত মাখলুক আল্লাহ বানাইলেন। আপনাকে আমাকে বানানোর আগে কোটি কোটি মাখলুক আল্লাহ বানাইলেন। বলেন তো 2 উদ্দেশ্যকে সামনে নিয়া, চিৎকার দিয়া বলেন কয় উদ্দেশ্য সামনে নিয়া? 1 নাম্বার উদ্দেশ্য ইবাদত করবি আমি আল্লাহ। 2 নাম্বার উদ্দেশ্য হলো খেদমত করবি আমার বান্দা মানুষের। বলেন 1 নাম্বার উদ্দেশ্য কি? ইবাদত করবি আমি আল্লাহ। ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দেয় আসমান জমিনের মাঝখানে যা কিছু আছে সব কিছু আল্লাহ পাকের তাসবিহ জপতে থাকে। মেরে মুহতারাম ভাইও, তাহলে আসমান কার তাসবিহ জপে? জমিন কার তাসবিহ জপে? পাহাড় পর্বত কার তাসবিহ জপে? নদী নালা কার তাসবিহ জপে? গর্তের পিপিলিকা থেকে নদীর মাছ পর্যন্ত কার তাসবিহ জপে? গাছ কার তাসবিহ জপে? হযরত গাছ আবার তাসবিহ জপতে পারে কিনা? গাছের কি জীবন আছে কিনা? গাছ কি কথা বলতে পারে কিনা? হ্যাঁ, গাছেরও জীবন আছে। তা না হইলে লজ্জাবতী গাছ, আপনাদের দেশে কি বলে জানি না, এই লজ্জাবতী গাছ যখন ধরবেন দেখবেন সাথে সাথে নতুন বউর মতো ঘুমটা দিয়ে পড়ে যায়। কেন কেন কেন? বলে এটারও তো জীবন আছে, এই জন্য ও নিজেকে নিজে গুটায়া আনে। গাছও কথা বলতে পারে। বলে হযরত গাছের কথা তো আমি শুনি না। বলে আপনি না শুনলে কিছু করার নাই, যারা শুননেওয়ালা তারা শুনছেন। বুখারী শরীফের হাদিস, গাছ যে কথা বলতে পারে। একটা হাদিস আপনাদেরকে শোনাই। নবীজি একটা খেজুর গাছের হেলান দিয়া, মরা খেজুর গাছের পিছনে নবীজির পিঠের মধ্যে লাগাইয়া মরা খেজুর গাছে হেলান দিয়া নবীজি খুতবা দিতেন। এক মহিলা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মরা খেজুর গাছে হেলান দিয়া খুতবা দিতে আপনার পিঠের মধ্যে বাঁধে, আপনার কষ্ট হয়, আপনি যদি অনুমতি দেন আমার গোলাম কাঠের মিম্বর তৈরি করতে পারে, কাঠের নকশা করে ফার্নিচার বানাইতে পারে। আপনি যদি অনুমতি দেন আমার গোলাম আপনার জন্য কাঠের মিম্বর বানাইয়া দিবে। নবীজি অনুমতি দিলেন। 3 সিঁড়ির একটা মিম্বর বানানো হইল। এই মিম্বর মসজিদে নববীর মধ্যে যখন ঢুকায়, এতদিন পর্যন্ত মরা খেজুর গাছে হেলান দিয়া নবীজি খুতবা দিয়েছিলেন। কিন্তু ওই মিম্বর যখন আসে, মরা খেজুর গাছ রাইখা নবীজি মিম্বরে যখন খুতবা দেওয়া আরম্ভ করেন, বুখারী এবং মুসলিমের হাদিস, উপস্থিত সব সাহাবায়ে কেরাম শুনতে পায় ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো হাউমাউ করে কান্না আরম্ভ করে দেয়। নবীজির মহব্বতে ওই মরা খেজুর গাছ শিশু বাচ্চার মতো কান্না আরম্ভ করে দেয়। কি রে সুবহানাল্লাহ, মরা খেজুর গাছ তো মরেই গেছে, ও আবার কথা বলে কেমনে? বলে আসলে কথা সবাই বলে, কেউ বোঝে কেউ বোঝে না। বুঝনেওয়ালারা ঠিকই বুঝছেন, সাহাবায়ে কেরাম বুঝনেওয়ালা তারা ঠিকই বুঝেছেন, নবীজি বুঝনেওয়ালা তারা ঠিকই বুঝেছেন। এটা আমি আপনি বুঝবো না। ও মেরে মুহতারাম ভাইও, ওই মরা খেজুর গাছ কান্দেন। নবীজি মিম্বর সাইরা মরা খেজুর গাছের কাছে আইসা মরা খেজুর গাছকে জড়াইয়া ধইরা মরা খেজুর গাছকে নবীজি বলেন, এ খেজুর গাছ কান্দিস না, আমি তোরে কথা দিলাম, আমি যখন হাসরের ময়দান থেকে জান্নাতে যাব, আমি মালিকের দরবারে তোর ব্যাপারে সুপারিশ কইরা আমার সাথে তোকে নিয়ে জান্নাতে ঢুকবো। रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, रहमतुल लिल आलमी खान दश खुदावंदे करीम, खल्क़ खुल्क़ कौल फ़िअलु हदीउ समथे ओ हमीद। আমার নবী একটা মরা খেজুর গাছের জন্য রহমত। যদি মরা খেজুর গাছ নবীজিরে ভালোবাসে থাকে, আপনি চিন্তা করেন মরা খেজুর গাছ নবীজির কোনো ভাই লাগে, নবীজির কোনো বোন লাগে, নবীজির কোনো বংশধর, নবীজির কোনো আব্বা আম্মা না, নবীজির কোনো উম্মত, নবীজির কেউ না, কিন্তু মরা খেজুর গাছ নবীজির জন্য কাঁদছেন। বলে এই কান্নার আওয়াজ সাহাবায়ে কেরাম শুনছেন। কেমনে কানলেন? মরা খেজুর গাছের থেকে আওয়াজ বের হয় কেমনে? অন্য গাছের ভিতর থেকে তো আওয়াজ বের হয় না, ওটার থেকে আওয়াজ বের হয় কেমনে? বলে মুহাদ্দিসিনে কেরাম বলেন, মরা খেজুর গাছ আল্লাহর কাছে দোয়া করে, ও মাওলা কারীম রে,
আমি তো মারাই গেছি, কিছুক্ষণের জন্য রূহটা ফিরাইয়া দাও না। আল্লাহ পাক রব্বুল আলামিন রূহ ফিরাইয়া দিলেন। এরপর আল্লাহর কাছে দোয়া করে, ও মাওলা কারীম রে, তোমার রাসূল আমার কাছে হেলান দিয়া সবসময় খুতবা দিতেন, কিন্তু তোমার রাসূল দূরে চলে গেছে, চিৎকার করে কাঁপতে মনে চাইতেছে। ও মাওলা কারীম রে, এই ভালোবাসাটা রাসূলকে দেখাইতে মনে চাইতেছে। আল্লাহ তুমি আমাকে সামর্থ্য দাও, আমি নবীজিকে আমার ভালোবাসা বুঝাবো। আল্লাহ বললেন, যা, আমি তোর জবান খুইলা দিলাম। মরা খেজুর গাছের জবান খুইলা যায়, চিৎকার দিয়ে আওয়াজ করেন, ওই আওয়াজ নবীজি শোনেন, সাহাবায়ে কেরাম শোনেন। নবীজি বলেন, ও মরা খেজুর গাছ, চিন্তা করিস না, আমি নবী তোর ব্যাপারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। একটা মরা খেজুর গাছ নবীর ভাই বোনও না, নবীর আত্মীয় স্বজনও না, নবীজির বংশের কেউ না, নবীর উম্মত না। ও যদি নবীকে ভালোবাসার কারণে নবীর সাথে জান্নাতে থাকতে পারে, আমি আপনি মরা খেজুর গাছের চেয়ে উত্তম না অনুত্তম? কেন? মরা খেজুর গাছ, এই তো খেজুর গাছ ফাইড়া ফাইড়া মানুষ লাকড়ি বানাইয়া চুলার ভিতরে ঢুকায়, ওর তো তেমন কোনো দাম নাই, কিন্তু আমার আপনার দাম কত? বলে আমার আপনার দাম, আমরা আশরাফুল মাখলুকাত মানুষ, আবার উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা। বলেন সুবহানাল্লাহ। সর্বশ্রেষ্ঠ উম্মত আমরা, এই উম্মত শেষ নবীর উম্মত। আমরা যদি নবীর জন্য কাঁদি, আমরা যদি নবীর জন্য আমার সন্তানদেরকে মাদ্রাসায় পড়াই, আমরা যদি নবীর জন্য দাড়ি রাখি, মানুষ আমাকে চাচা চাচা বইলা চেতায়, দাড়ি রাখার কারণে মানুষ আমাকে বুড়া বইলা রাগায়, তারপরে নবীর মোহাব্বতে দাড়ি রাখি, তো কি হবে? কি হবে? নবীর হাসরের ময়দানে বলতে পারবো, ও রাসূল, ওই মরা খেজুর গাছ তোমার উম্মত না, কিন্তু তোমাকে 1 মিনিট ভালোবাসা দেখানোর কারণে তারে নিয়ে জান্নাতে ঢুকতেছো। তোমার ইনসাফ যদি ঠিক হয়, তাহলে আমি তোমাকে 1 মিনিট না, মরণের আগ পর্যন্ত ভালোবাসা গেছি, জীবন চলে গেছে, তারপরেও তোমার সুন্নত ছাড়ি নাই, তোমার ভালোবাসা বুক থেকে ফালাই নাই, দিলের ভিতরে তোমার ভালোবাসার স্থান দিছি। ও নবীর, ও নবী গো, আমাকে না নিয়ে কেমনে জান্নাতে ঢুকবা? আমার বিশ্বাস, কসম কাইটা বললেও ভুল হবে না, যেই নবীজি মরা খেজুর গাছের ব্যাপারে সুপারিশ করবে, সেই নবীকে ভালোবাসলে আপন উম্মতকেও ফালাইয়া জান্নাতে যাবে না। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, ভালো আছে, বসে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একেবারে এবার মনোযোগ আমার দিকে, কথা যেহেতু আমি বলতেছি, অন্যদিকে তাকানো যাবে না। মেরে মোহতারাম ভাইও, মেহমান আসবে যাবে, এটাই তো নিয়ম, তাই না? মেহমান আসবে যাবে, তাদের নিয়ম তারা পালন করবে, কিন্তু শ্রোতাদের নিয়ম হলো যিনি কথা বলেন তার চেহারার দিকে তাকায় থাকবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? মেরে মোহতারাম ভাইও, তো বলতেছিলাম, ওই মরা খেজুর গাছ আওয়াজ করতে পারে, জবান খুলতে পারেন, কথা বলতে পারে, নবীজির হাদিস থেকে প্রমাণিত হয়, তাহলে বোঝা গেল প্রত্যেকটা জিনিসের জান আছে, প্রত্যেকটা জিনিসের রূহ আছে, প্রত্যেকটা জিনিসের জবান আছে। হয়তো আমরা বুঝি, নবীজি বুঝতেন, হয়তো আমরা কেউ বুঝি না, কিন্তু সাহাবায়ে কেরাম বুঝতেন। ও মেরে মোহতারাম ভাইও, তাহলে বোঝা গেল আল্লাহ আমাদেরকে ব্যতীত মানুষ জাতি ছাড়া আল্লাহ যত মাখলুক বানাইলেন, কয় উদ্দেশ্য সামনে নিয়ে বানাইলেন? 2টা উদ্দেশ্য। 1 নাম্বার